হ্যালো ফ্রেন্ডস, এক্ষেত্রে রূপাঞ্জিত সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ 2023-এর যে এক্সাম সেটা 2024-এ হলো, সেটারই এক্সপেক্টেড কাট আপ নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি প্রত্যেকের ক্ষেত্রে একটা রেঞ্জের কথা বলবো। যদি এই রেঞ্জের মধ্যে আপনার নাম্বার থাকে তো আপনি নির্দ্বিধায় মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে পারেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা এক্সামের শেষে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করব। সরাসরি কিন্তু 2024-এর বা 2023-এর এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করবো না, তার আগে বেশ কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেগুলো অ্যানালিসিস করবো। যেমন চ্যানেলের মধ্যে সার্ভে চালিয়েছিলাম, সেটার রেজাল্ট কী বলছে সেটা একবার দেখে নেব। প্রিভিয়াস ইয়ার্সের কাট আপ কত গেছিলো, বা প্রিভিয়াস ইয়ার্সের সাথে এই 2023 বা 24-এর যে কোশ্চেনের লেভেল সেটা কেমন ছিল, তো সমস্ত কিছু কিন্তু আলোচনা থাকবে। তাছাড়া অনেকের মতে কোনো শিফট সহজ হয়েছে, কোনো শিফট কঠিন হয়েছে, কাট আপের উপর কেমন প্রভাব পড়বে, বেশি যাবে না কম যাবে, সমস্ত কিছু কিন্তু আলোচনা থাকবে। তো এখানে অনেকের মতে কিন্তু এটা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, প্রশ্ন কিন্তু সহজ ছিল না। 2019-এর তুলনায় কিন্তু কোশ্চেনের লেভেল অনেকটাই বেড়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে। যদি 2019-এর সাথে 2024-এর কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু বেশ যে বিষয়ের উপর কাট আপ নির্ভর করে সমস্তটাই কিন্তু এবার 2023-24-এ কাট আপটা কম যাওয়ার চান্স বাড়ছে। যেমন মনে করুন, কাট আপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে: কোশ্চেনের লেভেল কেমন, ভ্যাকান্সি কত, কম্পিটিশন কেমন, সেই সমস্ত কিছুর উপর। তো এখানে যদি আমি বলি, কোশ্চেনের লেভেল 2019-এর যে লেভেলের কোশ্চেন ছিল, 2024-এ কিন্তু কোশ্চেনের লেভেল বেড়েছে। এবং যদি দেখা যায়, প্রথম দুটি শিফট অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট এটা বলা চলে, কিন্তু থার্ড আর ফোর্থ শিফটের কোশ্চেন মডারেট এটা বলবো। আবার অনেকের মতে কিন্তু মডারেট টু হাই হয়েছে। তাছাড়া কিছু কিছু জিকে এমন দিয়ে দিয়েছে থার্ড এবং ফোর্থ শিফটের ক্ষেত্রে খুবই কঠিন দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও খুবই কঠিন দিয়েছে, এবং ম্যাথ ক্যালকুলেটিভ এসেছে 2019-এর তুলনায়। সেক্ষেত্রে কিন্তু কাট আপটা কম যাওয়ার চান্স আছে 2019-এর থেকে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভ্যাকান্সির কথা যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে 2019-এ ভ্যাকান্সি ছিল 7,227টি। আনঅফিসিয়ালি জানা গেছে 2023-24-এর ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু 2019-এর থেকে বেশি থাকবে। এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যারা আমার চ্যানেল ফলো করেন অবশ্যই দেখেছেন। তো এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেশি থাকবে, প্রায় 8-9 হাজারের কাছাকাছি। এখানে আমরা 8,000 ধরেই ক্যালকুলেশন করব, 8,000 মতন ভ্যাকান্সি থাকছে। তো সেক্ষেত্রে এখানে আরও একটি পয়েন্ট, 2 নম্বর যে পয়েন্ট ভ্যাকান্সি, সেটাও কিন্তু 2023-24-এর ক্ষেত্রে কাট আপটাকে কমানোর দিকেই আছে। 3 নম্বর পয়েন্ট যদি দেখি, কম্পিটিশন, তা পরীক্ষায় কতজন ফর্ম ফিল আপ করেছে, কতজন অ্যাটেম্প্ট করেছে, সেই সমস্ত কিছু 2019-এর তুলনায় কিন্তু 2023-24-এর যদি ফর্ম ফিল আপ সেম হয়েও থাকে, অ্যাটেন্ডেন্স কিন্তু 2023-24-এ কম। প্রায় 2024-এ 7 লাখ এর উপরে ফর্ম ফিল আপ করেছে, 7,15,20,000 মতো। সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কিন্তু প্রায় 50%-এর কাছাকাছি ছিল, 40 থেকে 50% কিন্তু অ্যাবসেন্ট ছিল। তো এটাও কিন্তু কাট অফ কমের দিকেই ইঙ্গিত করছে। তো যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে এখানে আলোচনা করছি, সমস্তটাই কিন্তু কাট অফ কম যাবে এটাই বলছে। সার্ভে রেজাল্টও দেখবই। তার আগে আরও একটি বিষয়, 2019-এ টোটাল 7,227টি ভ্যাকান্সি ছিল, সেখানে কিন্তু 66,492 জনকে পাশ করিয়েছিল পিএসসি, মেন্সের জন্য ডেকেছিল। এটা কিন্তু পিএসসি পাবলিশ করেছে বা আপলোড করেছে অফিসিয়াল চ্যানেলে, সেখান থেকেই, অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে কিন্তু আমি এটা সংগ্রহ করেছি। তো ইদানিংকালে পিএসসি কিন্তু প্রায় 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকছে। তো সেক্ষেত্রে যদি 8,000 ভ্যাকান্সি থাকে, প্রায় 80,000 ক্যান্ডিডেটকে ডাকবে, সেটাও কিন্তু আমাদের কাট অফ কমের দিকে ইঙ্গিত করছে। যদি এক্ষেত্রে ভ্যাকান্সি আরও বেড়ে যায়, সেটাও আমাদের কাট অফ কম যাবে, সেটা আরও ভালো খবর। যদি কোনো ক্রমে ভ্যাকান্সি কম চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে 1-2 নাম্বার বেড়ে যাবে। তো এই হচ্ছে 2019 বা প্রিভিয়াস ইয়ার্সের সাথে এই বছরের যে
কোশ্চেনের লেভেল কেমন, ভ্যাকান্সি কেমন, কম্পিটিশন কেমন, সমস্তটা আলোচনা করলাম। এরপর আমরা 2019-এর যে কাট অফ সেটা একবার দেখে নেব। তো এখানে যেটা দেখলাম 2019-এর থেকে তুলনামূলকভাবে 2023-24-এর কাট অফটা কিন্তু কম যাবে। তাহলে 2019-এর ক্ষেত্রে কত গেছিলো সেটা একবার দেখব। জেনারেলের ক্ষেত্রে গেছিলো 65, ওবিসি এর ক্ষেত্রে 43, ওবিসি বি এর ক্ষেত্রে 56.33, এসসির ক্ষেত্রে 48.67 এবং এসটির ক্ষেত্রে 29.67। তো এরপর 2019-এর কাট অফটা কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো আমরা চ্যানেলের মধ্যে যে সার্ভে করেছিলাম সেটারই রেজাল্ট একবার দেখাবো। ফার্স্ট আমি দিয়েছিলাম 55-র কম কতজন অ্যাটেম্প করেছেন, এখানে কিন্তু অ্যাটেম্প বলেছি। যখন অ্যান্সার কি দেবে তখন কিন্তু তুলনামূলকভাবে এই নাম্বারগুলো যে অ্যাটেম্প করেছে এত পার্সেন্ট এসেছে, বা অ্যাকচুয়ালি এখন মনে হতে পারে আমি যদি 70 অ্যাটেম্প করি আমি 65 পাবো বা 60 পাবো বা 50-55 পাবো। সে যাদের এরকমটা মনে হচ্ছে অ্যান্সার কি দিলে আরও কিন্তু 5-10 নাম্বার 5-7 নাম্বার কমে যাবে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি পিএসসি আগে প্রকাশ করুক, সেক্ষেত্রে বেটার ডিসকাশন হবে এটা নিয়ে। তো এখন যেটা বলে মনে হচ্ছে 55-র কম কত পার্সেন্ট অ্যাটেম্প করেছে, 19%। এখানে প্রায় 150 মতন আমার এই পোলে অংশগ্রহণ করেছেন, খুবই কম সংখ্যক, যেহেতু আমি কাল পোলটা করিনি তো আজ করেছি সকালে। 55%-এর কম 55-র কম 19%, 55 থেকে 65-তে 34% এবং 65 থেকে 75-এ 27% আর 75-এর বেশিতে 21%। তো দেখতে গেলে এখানে 55 থেকে 65%-এ কিন্তু তুলনামূলকভাবে বেশি অ্যাটেম্প করেছে। এবং যদি 55 থেকে 65 আমি ধরেই নিই, যদি 65 যদি অ্যাটেম্পের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু আরও 5-7 কমবে, অর্থাৎ প্রায় 55 থেকে 60-এর মধ্যে এই নাম্বারটা চলে আসবে। তো সেক্ষেত্রে সমস্ত কিছু অ্যানালিসিস করে যেটা দেখলাম 2024-এ 2023 বা 23-24-এ যে এক্সপেক্টেড কাট অফ সেটা কত যেতে পারে। যদি আপনাদের এই নম্বরটা থাকে আপনারা কিন্তু মেন্সের জন্য নির্দ্বিধায় পড়াশোনা শুরু করতে পারেন, প্রিপারেশন শুরু করতে পারেন। তো আমার মতে এটা কিন্তু বলার আগে আমি বলে নিচ্ছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। যদি কাট অফ যদি এর সাথে খেটে যায় তো খুবই ভালো, আর যদি না খাটে তো সেটা আমি চেষ্টা করব কাছাকাছি নিয়ে আসার। তো এখন তো আগে থেকে বলা যায় না, অ্যান্সার কি দিলে এই নাম্বারটা কিন্তু আবার বাড়তেও পারে বা কমতেও পারে, সেক্ষেত্রে বেটার ডিসকাশন হবে, আমি আগেই বলে দিয়েছি। ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে আমি রেখেছি 55 ±5, ওবিসি বি এর ক্ষেত্রে রেখেছি 52 ±5, ওবিসি এর ক্ষেত্রে রেখেছি 43 ±5, এসসির ক্ষেত্রে রেখেছি 40 ±5, এসটির ক্ষেত্রে 30 ±5। অর্থাৎ এই রেঞ্জগুলো দাঁড়াচ্ছে কত, 50 থেকে 60। যদি জেনারেল বা ইউআরের ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে আপনার নাম্বার আসছে বা থাকছে তাহলে আপনি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করুন, অ্যান্সার কি জবে দেবে তারপর দেখা যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে রেঞ্জটা কত দাঁড়াচ্ছে, 47 থেকে 57। ওবিসি এর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 38 থেকে 48। এসসির ক্ষেত্রে 35 থেকে 45 এবং এসটির ক্ষেত্রে 25 থেকে 35। এই রেঞ্জের মধ্যে যদি কারোর নাম্বার থাকে তারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করুন। এবং সবার শেষে আরেকটি কথা বলবো, যদি ±3 বা 2 এই রেঞ্জের থেকেও যদি 2 নাম্বার বা 3 নাম্বার কম থাকে, 2 নাম্বার বা 3 নাম্বার কম থাকে, সেক্ষেত্রেও আপনারা প্রিপারেশন শুরু করুন। বলা যায় না কোনো ক্রমে ভ্যাকান্সি বেড়ে গেল সেক্ষেত্রে কিন্তু কাট অফটা এর থেকেও 4-5 কম চলে যাবে। আর যদি ভ্যাকান্সি কমে যায় সেক্ষেত্রে 2-3 বেশি চলে যেতে পারে। তো এই হচ্ছে 2023-24
ক্লার্কশিপের এক্সপেক্টেড কাট আপ যেটা নিয়ে আলোচনা করে দিলাম, এবং আমি চেষ্টা করলাম, আশা করি সকলের কিছু একটু হলেও হেল্প হবে, এবং পিএসসি যখন অ্যান্সার কি বার করবে বেটার ডিসকাশন করব। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।